গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো আরেকটা নতুন ব্লগ শুরু করলাম। দেখতে পাচ্ছেন আমি সকালবেলা সবজি কাটতে বসে গেছি। তো আজকে এটাকে চিচিঙ্গা বলে, আপনাদের সবাইকে কি বলে ভাষায় আপনারা বলবেন, জানাবেন কমেন্টে। তো চিচিঙ্গাগুলোকে আমি ভাজা করবো আজকে, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। আমি না আজকে বেশি কিছু গরমে করবো না, কারণ রিচ খাবার একদমই খাবো না। সেই জন্য আমি আজকে চিচিঙ্গাগুলোকে কেটে নিচ্ছি। এগুলোকে ভাবছি যে ভাজা করব, আমি পেঁয়াজ দিয়ে হালকা করে একটু ভাজা ভাজা করবো, আর একটু আলু পটলের ঝোল করব, কারণ মাছ মাংস কিছু ভালো লাগছে না খেতে এই গরমের মধ্যে, প্রচণ্ড গরমের মধ্যে। তো আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। আমার এই নতুন রান্নাঘর, নতুন জায়গা, আমি জানি আপনাদের দেখতে হয়তো অসুবিধা হয় এগুলো, তবুও আমি এর মধ্যে আমি রান্না করি, একটু একটু করে তৈরি করছি। আমার রান্নাঘরটা একটু একটু করে নতুন করার চেষ্টা করছি। তো দেখা যাক, আপনাদের সাপোর্ট করলে, আপনারা পাশে থাকলে আমি আরও এগিয়ে যেতে পারবো। তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে অলরেডি। তো তেলটা ভালো করে একটু গরম হয়ে গেলে তখনই আমি রান্নাটা বসাতে পারবো, কারণ তেল যদি ভালো না গরম হয় তাহলে রান্না ভালো হবে না, লেগে লেগে যাবে। তো আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা আর যে চিচিঙ্গাগুলোকে কুচি করেছিলাম, তো সেগুলোকে আমি মিক্সিং করে ভালো করে এগুলোকে ভাজবো। তো চিচিঙ্গা খেলে, আমার মা বলে চিচিঙ্গা খেলে নাকি খুব ভালো হয়, সবুজ সবজি খাওয়া মানেই খুব ভালো। আর এই চিচিঙ্গাগুলো দিয়ে না কই মাছ দিয়েও খাওয়া যায়। কই মাছ, জ্যান্ত বড় বড় কই মাছ দিয়ে চিচিঙ্গাগুলো খেতে খুব দারুণ লাগে, খুব দারুণ লাগে। কিন্তু আমি চিচিঙ্গাগুলোর না আমি ভাবলাম যে একটু অন্য করেই করি। তো দেখা যাক, ওরা পাশ থেকে কথা বলছিল, ঠিক আছে যাই হোক বলুক। তো রান্না করছি আর ডিস্টার্ব করছে আমাকে। তো দেখতেই পাচ্ছেন আমি এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে চিচিঙ্গাগুলো বাড়িতে পড়েছিল, নষ্ট হচ্ছিল, তো কি করব, দেখলাম ভাজা করেই ফেলি। একটু পেঁয়াজ দিয়ে ভাজা করলে না ভালোই লাগে খেতে। তো দেখা যাক, আমি খেতে খুব ভালোবাসি চিচিঙ্গাটা, আমার খুব ভাল লাগে। চিচিঙ্গা বলে, আর একটা নাম হচ্ছে কুশি। আমি ঢেকে দিলাম একটু হালকা করে। তো দেখে ফিরে এসে দেখো চিচিঙ্গাটা মোটামুটি ভাজা হয়ে গেছে, দারুণ হয়েছে। আমার না খুব ঠান্ডা লেগেছে, না খুব নাকটা চুলকাচ্ছে, যেহেতু অ্যালার্জির প্রবলেমও আছে, আমার নাকটা না খুব সুরসুর করছে। তো বলে না যার কেউ নেই তার ভগবান আছে, তো সত্যি আমার আজকে ভগবান আছে বলেই আমি আজকে হয়তো এখনও পর্যন্ত এই কঠিন চলার পথে এগিয়ে যেতে পারছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, দেখো আমি চিচিঙ্গাটা নামিয়ে নিয়েছি। তো আর একটা আমি রান্না করব, এটা হচ্ছে আলু পটলের পাতলা পাতলা ঝোল। তো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। তো তোমরা বলো, আমি তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব আজকে রান্না করতে করতে। তো অ্যানিমোকে নিয়ে আমার দিনটা চলছে, এভাবেই চলে। মা আছে, মায়ের শরীরটাও ভালো যায় না। মায়ের বাড়িতে গিয়ে ভিডিও করব ইচ্ছা করে, কিন্তু যাওয়া হয় না, কারণ মায়ের শরীরটাও ভালো যাচ্ছে না, মায়ের চোখের একটু প্রবলেম আছে। তো দেখো আমি পটলগুলো ভালো করে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে গরম মশলা, মানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। তো গোটা গরম মশলা ফোড়ন দেওয়া আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি জিরে, কাঁচা জিরে যেটা বলে না, গোটা জিরে যেটা আর কি, সেটা দিয়ে দিলাম। তো এবার আলুটা দিয়ে দিলাম আমি এর মধ্যে। আলুটা ভালো করে ভাজা ভাজা করব, ভাজা করে তারপর আর মশলাগুলো দেবো। তো এর মধ্যে আমি কী কী মশলা দিয়ে দেবো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি একটু হালকা জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর জিরেটা বাটবো না। তো আমি কী কী দিয়েছি, টমেটো, মানে টমেটো পিউরি যেটা বলে, টমেটো, একটুখানি কাঁচা লঙ্কা, একটুখানি সামান্য একটুখানি আদা, এগুলো দিয়ে আমি মশলাটাকে ভালো করে মিক্সিং করে এটা দিয়ে দিয়েছি মশলাটা। তো এটাকে ভালো করে এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখা যাক কেমন লাগে খেতে। দেখো কালারটা কিন্তু একদম সাদামাটা হয়েছে, তোমরা ভেবো না ইস কেমন সাদামাটা রান্না, এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। এটা হালকা একটু জিরে আমি অ্যাড করবো এর মধ্যে, একটু ধনেও অ্যাড করব, কারণ নিরামিষই করছি আজকে। যদিও মাছ কিনতে যেতে পারতাম, কিন্তু এত গরম পড়েছে আমার একটু ভালো লাগছে না, মাথা ব্যথা ঘুরে যাবে। এই চৈত্র মাসেই এত গরম, জানি না কি হবে। আরও তো বৈশাখ জ্যৈষ্ঠী মাস বাকি আছে, এই দুটো মাস কীভাবে যে চলবো জানি না। তো আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। আলু পটলের তরকারিটা দারুণ একটা গন্ধ বেরিয়েছে, আর এই সময় পটলগুলো না খুব কচি হয়, যা দিয়ে রান্না করবে তাই ভালো লাগে খেতে। তো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি না একটু হালকা
সুগার অ্যাড করবো, মানে চিনি অ্যাড করব। দিয়ে দিলাম একটু আলু পটলের তরকারি, মানে নিরামিষ করলে একটুখানি চিনি দিলে হালকা হালকা মিষ্টি হলে ভাল লাগে, মানে আমরা বলি না নুন আর চিনির কম্বিনেশনে যে রান্নাটা খুব ভালো হয় আর কি। তা আমার ভালো লাগে। আমি সব রান্নাই তাই বলে আবার চিনি অ্যাড করি না, তোমরা বলো না যে আমি সব। পড়াশোনা করছে, মানে ড্রয়িং করছে। তুমি কি আঁকছো বাবা? হ্যাঁ, কি আঁকছো? আর্টিস্টরা আগে প্রথমে রিয়েলিস্টিকের জন্য কান আঁকতে হয়, একদম পাথর শেপ দিচ্ছে। গেছি, কালকের বাটা মাছ ছিল, ওটা আমি রান্না করেছিলাম সর্ষে দিয়ে ধনেপাতা দিয়ে, তো ওটাই খেলাম। অ্যানিকে একটু দিলাম মাছ, আমি একটুখানি খেলাম। আজকে আর মাছ রান্না করিনি। তো যেই আলু পটলের তরকারিটা করেছিলাম ওটা খাবো, আর চিচিঙ্গা ভাজাটা খাবো। তো চিচিঙ্গা ভাজাটা খেতে খুব ভালো লেগেছে, আমি মিমোকে ভাত খাইয়ে দিয়েছি আগেই। তো মিমো বলছে এসে চিচিঙ্গা ভাজাটা। তো দেখতে থাকো, পাশে থেকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো বাই বাই, টাটা। তোমরা সবাই খুব ভালো থাকো আর দেখতে থাকো।